এসব শুনে আমি যে কি বলবো কিছুই বুঝতে পারছি না। আপনি দয়া করে আমার দাদাকে বাঁচান, আমার পিতৃকুলকে রক্ষা করুন। আপনি কিছু মনে করবেন না, আসলে উত্তেজনা আমার মাথার ঠিক নেই। আমি চেষ্টা করেছিলাম দাদাকে এখান থেকে পালিয়ে যাবার ব্যবস্থা করে দিতে, কিন্তু ধরা পড়ে গেছি। আর তারপর থেকে ওরা আরো পাহারা জোরদার করে দিয়েছে। আপনি ভেতরে থেকে কিছু করতে পারেননি, আমি বাইরে থেকে কি করব বলুন তো? আগামীকাল অন্নদার বিয়ে, আমি এর মধ্যে ওর মুক্তির ব্যবস্থা কিভাবে করব? সাধু সন্ন্যাসীর ধ্যান ভঙ্গ করে সেকালের অপ্সরেরা তাদের কোপে পড়তেন, সাধুরা তাদের অভিশাপ দিয়ে ভস্ম করে দিতেন। আমার বাবা যদি ওনার সন্ন্যাসী ব্রত ধ্বংস করে ওনার জোর করে বিয়ে দেন, তাহলে ওনার তেজে ওনার অভিশাপে আমরা ধ্বংস হয়ে যাব, আমাদের বংশ ভস্ম হয়ে যাবে। মানিকলাল, সত্যি কি তোমার কাছে কোনো উপায় নেই? ধরো তুমি যদি সব সত্যি কথা ব্রিটিশ সরকারকে বলে দাও, তাহলে তো আমার একটা মুক্তির উপায় হতে পারে। উল্টোটাও হতে পারে, হয়তো ব্রিটিশ সরকার সবকিছু শুনে তোমাকেই দোষী সাব্যস্ত করলো, তোমাকেই হাজতে পুরে দিল। কি বলছেন? এটাই বাস্তব। আপনার বাবারও কিন্তু হাজতবাস হতে পারে। তাহলে আমি এখন কি করব? আপাতত এই কাগজে সই করা ছাড়া তোমার আর কোনো উপায় নেই অন্যরা। মানিকলাল, দেখো, আমি সব কিছু ভেবে চিন্তেই বলছি। ওরা তোমাকে এই কাগজে সই করাবে, জোর জবরদস্তি করাবে। আর তুমি শারীরিক শক্তিতে কিন্তু ওদের সঙ্গে পেরেও উঠবে না। আর তুমি তো এখান থেকে পালাতেও পারবে না, তোমার চারদিকে করা পাহারা বসানো। আর আমার সন্ন্যাস, আমার ঠাকুর, আমার আত্মা, এসবের কি কোনো অস্তিত্ব নেই? হতে পারে এসব তাদের ইচ্ছাতেই ঘটছে অন্নদা। শুনুন, উনি তো সত্যি ইন্দ্রপ্রতাপ রায়চৌধুরী নন, উনি অন্নদাচরণ ভট্টাচার্য। দুজনের হাতের সই তো মিলবে না। আচ্ছা, আদালতের কাছে প্রমাণ হিসেবে তো এটা রাখা যায়। আপনার কাছে আপনার দাদা মানে ইন্দ্রপ্রতাপ রায়চৌধুরী দস্তখত করা কোনো সরকারি কাগজ আছে? না, এই মুহূর্তে নেই, কিন্তু জোগাড় করা কি এমন কঠিন কাজ? যথেষ্ট কঠিন কাজ। তার কারণ এই বাড়িতে আসল ইন্দ্রপ্রতাপ রায়চৌধুরীর সই করা কোনো কাগজ নেই, সবই সরিয়ে ফেলা হয়েছে। এমনকি কোনো ছবিও নেই এই বাড়িতে ওনার। নায়েব মশাই দিবাকর বাবু সমস্ত প্রমাণই লোপাট করে দিয়েছেন। অসম্ভব, এটা উনি কিভাবে করবেন? এই তো এই ঘরে আমাদের একটা ফ্যামিলি অ্যালবাম রয়েছে, সেখানেই তো দাদার ছবি আছে। আচ্ছা, সেই ছবি কোতোয়ালিতে নিয়ে গেলেই তো সব সত্যি মিথ্যে প্রমাণ হয়ে যাবে। এই দেখুন অ্যালবাম। এ কি, সব ছবি তো আছে, কিন্তু যেই ছবিগুলোতে দাদা ছিল সেই ছবিগুলি মাঝখান থেকে খুলে নেওয়া হয়েছে দেখছি। বললাম তো, এই বাড়িতে ইন্দ্রপ্রতাপ রায়চৌধুরীর কোনো ছবি, দস্তখত করা কাগজ কিছুই নেই, সবই নিরুদ্দেশ। কাজী ইনি যে অন্নদাচরণ ভট্টাচার্য সেটা প্রমাণ করার কোনো উপায় কিন্তু আমাদের কাছে নেই। আপনার প্রতিপক্ষ যথেষ্ট শক্তিশালী, বেশ আটঘাট বেঁধে তবে কাজ করেছে। আচ্ছা, আমি যদি আদালতে গিয়ে সাক্ষী দিই যে ইনি ইন্দ্রপ্রতাপ রায়চৌধুরী নন, ইনি অন্নদাচরণ ভট্টাচার্য, তাহলেও কি হবে না? আপনার সাক্ষীর মূল্য কি? আপনার বাবা তো গিয়ে বলবেন ইনি ইন্দ্রপ্রতাপ, তখন? মানিকলাল, আমি তোমার হাত ধরছি ভাই, যে করেই হোক এখান থেকে আমার বেরোনোর বন্দোবস্ত তোমাকেই করে দিতে হবে। আমার এই ঘোর সংকটে তুমি ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। না অন্নদা, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। সবাই জেনে গিয়েছে তুমি এ বাড়ির ছেলে, তুমি হবু জমিদার। আর তাছাড়া সমস্ত কাগজে তোমার ছবিও বেরিয়েছে। কি বলছো তুমি? আমি আবার নতুন করে বিয়ে করব? অসম্ভব। এছাড়া আর কোনো পথ নেই অন্নদা। আমি তোমার ভালোর জন্য বলছি, তুমি এই কাগজে সই করে দাও, না হলে এবার কিন্তু ওরা তোমাকে মেরে ফেলবে। তার কারণ তুমি ভেতরের সমস্ত সত্যি জেনে গিয়েছো। মানে? যা সত্যি তাই বলছি, সইটা করো। আপনি তো দেখছি ওদের থেকেও ভয়ঙ্কর। সত্য আমার থেকেও বেশি ভয়ঙ্কর। অন্নদা, সইটা করো। না দাদা,
আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।